আপনি যদি ইউটিউবে চ্যানেল গ্রো করতে চান তাহলে আপনার ভিডিও কখনোই শেয়ার করবেন না। এবার আমি এটা কেন বলছি এবং কোন ভিত্তিতে বলছি, তো ইতিমধ্যে আমি 1 বছর থেকে ইউটিউবে 4টি চ্যানেল খুলেছি, যার মধ্যে 4টি ডেড হয়ে গেছে, এমনকি এর মধ্যে একটি চ্যানেল 2K এরও বেশি সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও চ্যানেল ডেড হয়ে গেছে। এবার আপনি হয়তো ভাবছেন যে শেয়ার করলে গ্রোথ তো তাড়াতাড়ি হওয়া উচিত। তো হ্যাঁ, আপনার গ্রোথ তো হবে, কিন্তু কয়েকদিনের জন্য, তারপর সব শেষ। তো এমনটা কেন? তো এই 2টি পয়েন্ট জানার পর পুরো বিষয়টি বুঝতে পারবেন এবং আপনারও জ্ঞান চক্ষু খুলে যাবে। তবে চলুন জানা যাক। পয়েন্ট নাম্বার 1, ফেক হোপ অর্থাৎ মিথ্যা আশা। আপনি একটি ভিডিও ছাড়লেন, তাতে প্রথম দিন 4টি সাবস্ক্রাইবার পেলেন। উৎসাহিত হয়ে আপনি আরেকটি ভিডিও ছাড়লেন, পরদিন 10টি সাবস্ক্রাইবার পেলেন। আপনি উৎসাহিত হয়ে আরও একটি ভিডিও ছাড়লেন এবং 20টি সাবস্ক্রাইবার পেলেন। এভাবে আপনি উৎসাহিত হতেই থাকবেন এবং ভিডিও বানানোর জন্য কখনো ডিমোটিভেট হবেন না। কিন্তু যখন আপনি আপনার ভিডিও শেয়ার করেন, সাধারণত আপনার ফ্যামিলি মেম্বার ও আপনার বন্ধুদের শেয়ার করেন, তো আপনি লক্ষ্য করবেন যে আপনার প্রথম ভিডিওতে 200+ থেকে 300+ ভিউ হয়ে গেছে এবং আপনার 100+ সাবস্ক্রাইবার হয়ে গেছে। এবং আপনি খুব এক্সাইটেড হয়ে আরও একটি ভিডিও বানালেন, কিন্তু সেই ভিডিওতে আপনার ভিউ একদমই কমে গেছে এবং আপনি সাবস্ক্রাইবার হয়তো 20টি পেলেন। এরপর ভিডিওতে 10টি সাবস্ক্রাইবার এবং এমন একটি সময় দেখবেন আপনার সাবস্ক্রাইবার ফ্রিজ হয়ে গেছে, আর বাড়ছে না, এবং আপনার তখন আর ভিডিও বানাতে ইচ্ছা করবে না। কারণ আমাদের হিউম্যান ব্রেইন সব সময় মোটিভেশন চায়, আর সেটা না পেলে আমরা গ্রো করতে পারবো না। এবার বলি সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট নাম্বার 2, ইউটিউব অ্যালগোরিদম। এমনিতে অ্যালগোরিদম একটা বড় বিষয়, যা হয়তো পরে আপনাদের সঙ্গে আলোচনা করব, কিন্তু একটু ছোট করে বলতে গেলে, একটি ভিডিওকে ভাইরাল করতে গেলে বেশ কিছু জিনিস লাগে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হল CTR এবং ওয়াচ টাইম। CTR হল ক্লিক থ্রু রেট, অর্থাৎ আপনার থাম্বনেল দেখে কতজন আপনার ভিডিও দেখল, এবং ওয়াচ টাইম বলতে দর্শক আপনার ভিডিও কত % দেখল। এই দুটি যত বেশি হবে আপনার জন্য তত ভালো। এবার আমরা যখন নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করি তখন ভাবি যে ভিডিওতে যত বেশি ভিউ আসবে তত বেশি সাকসেস হব, এবং এইভাবে ভিডিও হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব জায়গায় শেয়ার করতে থাকি। কিন্তু বেশিরভাগ মানুষই ইউটিউবের ওয়াচ টাইম, RPM, CPM, কন্টেন্ট টাইপ, CTR এইসব ব্যাপারে একদমই অজানা, এবং আমরা নিজের অজান্তেই চ্যানেল ডেড করে ফেলি। ছোট্ট একটি উদাহরণ দিলেই আপনি পরিষ্কার বুঝতে পারবেন। ধরুন আপনার একটি গেমিং চ্যানেল আছে, আপনি আপনার ভিডিও সমস্ত চেনা পরিচিতদের সঙ্গে শেয়ার করলেন। এবার গেমিংয়ের একটি নিচ অডিয়েন্স আছে, সবাইকে গেমিং ভিডিও ভালো নাও লাগতে পারে, কিন্তু যেহেতু আপনি শেয়ার করেছেন তাই তারা আপনার কথা মতো ভিডিওতে ক্লিক করলো এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করলো, কিন্তু তারা আপনার ভিডিও শেষ অবধি দেখল না, এমনকি আপনার পরবর্তী ভিডিওতেও ক্লিক করল না, কারণ তাদের আপনার ভিডিওতে কোনো ইন্টারেস্টই নেই। এভাবে আপনার চ্যানেলে ডেড সাবস্ক্রাইবার হয়ে যাবে, অর্থাৎ আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার তো 700+, কিন্তু ভিউ মাত্র 100 থেকে 200-র মধ্যে, কারণ তারা আপনার পোটেনশিয়াল অডিয়েন্স নয়। এবার আপনার পোটেনশিয়াল অডিয়েন্স কোথা থেকে পাবেন, সেই ব্যাপারে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরের ভিডিওতে পুরো ডিটেলসে আলোচনা করব।